আমার ভাইয়েরা, আমাদের প্রিয় নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে এত বড় মর্যাদা দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ তাআলার পরিতার মর্যাদা, আর ওনাকে রব্বুল আলামিন এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন যে জায়গায় পৃথিবীর কোনো মানব জাতি যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা তিনি কোরআনুল কারীমে বলেছেন, সুবহান শব্দ ব্যবহার করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, সুবহান শব্দ ব্যবহার করেন নাই। শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, বহু নবীর নাম তিনি নিয়েছেন, কিন্তু কোন নবীর ঘটনা বলতে গিয়ে রব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন সুবহান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত, পুত পবিত্র সে আল্লাহ, যিনি তার এক গোলামকে রাতের বেলায় ইসরা করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। যার পরিবেশকে তিনি করেছিলেন বরকতপূর্ণ, যাতে করে তাকে কিছু নিদর্শন দেখানো যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা বিষয়। একটা হচ্ছে উনি যে জিনিসগুলো দেখে আসছেন, একটা অনেক জিনিস দেখেছেন, মহাকাশ পাড়ি দিয়েছেন। আরেকটা হচ্ছে যে ওনাকে আল্লাহ কি দিয়ে আবার দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, বেক করিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেটা উনি নিয়ে আসছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, ঠিক না ভাই? কত বছর বয়সে? 40 বছর বয়সে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন। দাওয়াতি কাজ প্রায় 12 বছর শেষ হয়ে গিয়েছিল। 1 বছর পরেই আরবের নির্যাতিত মানব ইয়েতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পরে তিনি মদিনার প্রেসিডেন্ট হবেন। পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে নাই। কেউ যেটা জানে না জানে একজন, তিনি কে? আরেকটু আস্তে বলেন ভাই, আরেকটু জোরে বলেন না। কেউ যেটা জানে না, আল্লাহ সেটা জানেন। 1 বছর পরেই বিশ্বনবী আর সাধারণ নাগরিক থাকবে না, তিনি মদিনায় প্রেসিডেন্ট হবেন। আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এই জন্য 1 বছর আগে বিশ্বনবীকে রব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে গিয়ে 1 বছর পরে যে রাষ্ট্রটা চালাবেন, সেই রাষ্ট্রটা কি দিয়ে চালাবেন, কোন মূল নীতির ভিত্তিতে, এটার ম্যানিফেস্টো কি হবে, এটার কনস্টিটিউশন কি হবে, রব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে রব্বুল আলামিন 14টা দফা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী আন্দোলন শুরু করলেন। নবুয়তের 10ম বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরুদ্ধ হয়ে গেলেন। প্রায় সাহাবে আবু তালিবের ভিতরে নির্যাতিত হতে লাগলেন, নিষ্পেষিত হতে লাগলেন। সাহাবে আবু তালিব থেকে বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার পরে 6 মাস যেতে না যেতেই ওনার যে ঢাল ছিল ইসলামী আন্দোলন করার জন্য, ওনাকে যিনি ঢাল হিসাবে সেফটি দিতেন, ওনাকে যিনি সেভ করতেন, যার ভয়ে ওনার উপর হাত তুলতে কেউ সাহস করতো না, সেই চাচা আবু তালিব তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। আবার 2 মাস পরেই ওনার প্রিয়তম স্ত্রী চলে গেলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কঠিন অবস্থায় পড়ে গেলেন। একদিক দিয়ে চাচাও নাই, আরেক দিক দিয়ে প্রিয়তম স্ত্রীও নাই। সেই বছরকে বলা হয় আমল হুজন, দুঃখের বছর। ইসলামের হিস্ট্রিতে এটাকে বলা হয় দুঃখের বছর, শোকের বছর। তখন আমাদের প্রিয় নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তিনি ভাবলেন, সেটা তো আমার মামুর বাড়ি, সেখানে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, সেখানে গিয়ে আমি দাওয়াত দেব, সেখানে আমার অনেক পরিচিত লোক আছে। সেখানে তিনি গেলেন, সেখানেও মায়ের আছে না নাই? কেউ ভাই, মায়ের আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খাটলেন, জরিমানা দিলেন, নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, জেল খাটলেন। নিজের বাবার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, নিজের দাদার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, ইভেন রাসূলের নিজের
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলেন, যে বিপ্লবী কালেমার দাওয়াত তোমাদেরকে দিচ্ছেন, এটা ওনার নিজের কোনো কথা নয়। আমি আল্লাহ যেটা করতে বলি, যেটা ওহী করি, সেটাই তিনি তোমাদের মাঝে প্রচার করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা আশা নিয়ে তাইফের ময়দানে চলে গেলেন। দাওয়াতি কাজ করার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন, কিন্তু সেখানেও ওনাকে মাইর দিল, ওনার উপর অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। সেই দাওয়াতি কাজ আজকে আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে তার কথাই শ্রেষ্ঠ কথা, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন এই দুনিয়ার বুকে মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজের জন্য হেঁটে হেঁটে শত শত মাইল পরিভ্রমণ করলেন, দাওয়াতি কাজের জন্য ছুটে গেলেন। কিন্তু আজকে আমরা ঘরের আশেপাশে দাওয়াতি কাজ করতে পারি না, ঠিক কিনা বলেন? এই ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, জান্নাতে যাওয়া যাবে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সামর্থ্যবান ব্যক্তির হজ যেমন ফরজ, দাওয়াতি কাজ ধনী নাই গরিব নাই সকলের উপরে ফরজ আইন। সুবহানাল্লাহ বলেন। করতেই হবে আপনাকে আমাকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। ডাকো তোমার প্রভুর দিকে হিকমা এবং উত্তম নসিহত সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা দাওয়াতি কাজ করব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? যে ব্যক্তি দাওয়াতি কাজ করলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। যারা দাওয়াতি কাজ করবে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, আল্লাহর দ্বীনের পথে যারা ডাকবে, তাওহীদের পথে যারা ডাকবে, তারা যেন আল্লাহকে সাহায্য করলো। সুবহানাল্লাহ বলেন। তারা আনসারুল্লাহর মর্যাদা পাবে, তারা আল্লাহ তাআলার সাহায্যকারী হিসেবে আল্লাহর দফতরে তাদের নাম লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে দাঈ আল্লাহ হিসেবে কবুল করো। খালি টাকার জন্য ওয়াজ নো, টাকার জন্য, প্রটোকলের জন্য, নামের জন্য, যশের জন্য, খেতের জন্য নো। এটা আমার আপনার ইমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই চেতনা যদি দায়ীদের থাকতো, তাহলে ৮০,০০০, ১ লক্ষ, ২ লক্ষ টাকার কন্ট্রাক্ট তারা করতো না। তাদের অনুসরণ করো যারা কোনো আজর চায় না, প্রতিদান চায় না। আজর চাই তারা কার কাছে? আল্লাহর কাছে। যত যুক্তি দেখাও, কন্ট্যাক্ট করে, এগ্রিমেন্ট করে, পুশ করে, দাবি করে টাকা নেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এই চেতনা দায়ীদের ভিতরে এখন জাগ্রত হওয়া দরকার আছে না নাই? এটা কমার্শিয়াল বিষয় নয়, এটা কমার্শিয়াল বিষয় নয়, এটা ইমানের বিষয়। কিসের বিষয়? ইমান। প্রত্যেক নবীরা দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক গোত্রের কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম, তারা দাওয়াতি কাজ করেছিল বিনিময় ছাড়া। তারা দাওয়াত দিয়েছিল আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, আর তাগুতি শক্তি থেকে নিজেকে বিরত রাখো। সুবহানাল্লাহ পড়েন। তাগুতকে বর্জন করেছিল। তাহলে দাঈ আল্লাহর কাছে আমরা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করলেন, নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন। সবাই একটু আগে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য ভাইদেরকে একটু সুযোগ করে দিই আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে হতাশ হয়ে, নির্যাতিত হয়ে ফিরে আসলেন। ফিরে আসার পরে কঠিন অবস্থা। দাদাকে হারালেন, প্রিয়তমা স্ত্রী যিনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেন
টাকা পয়সা সব কিছু দিয়ে যিনি সহযোগিতা করতেন সেই স্ত্রী দুনিয়াতে নাই। আবার গেলেন মায়ের দেশে, সেখানেও মার খেলেন, নির্যাতিত হলেন, রক্ত ঝরলো। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে শোক আছে না নাই? কি বলেন, ব্যথা আছে না নাই? অনেক ব্যথিত, অনেক ব্যথা হৃদয়ে রব্বুল আলামিন হিজরতের 1 বছর আগে বিশ্বনবীকে রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমি আমার যত বড় বড় সৃষ্টি, যত নিদর্শন আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দেখিয়েছি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সমস্ত নিদর্শনগুলো দেখিয়েছি। প্রিয় ভাইরা আমার, ওয়া বিল উফুকিল আ'লা, তোমাদের নেতা এমন একটা সময় ছিল যখন উঁচু দিগন্তে ছিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা কি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি না? করি কি করি না? আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, নিজের চোখে দেখে আসছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, জান্নাত জাহান্নাম সহ অসংখ্য অগণিত সৃষ্টি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে আসছেন। ঈমান কমার কথা না বাড়ার কথা? সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজে, সেখানে রব্বুল আলামিন তাকে কি দিলেন, দিয়ে দুনিয়ার বুকে আবার ব্যাক করালেন, সে বিষয়গুলো জানা দরকার আছে না নাই? সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বলে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মেরাজটা ছিল অনেক বড় একটা বিষয়, মুজিজা। আমরা জানি এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। তার মানে 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ বাংলাদেশ না, 13 লক্ষ 7 মহাদেশের পৃথিবী আপনি সূর্য রাখতে পারবেন। সুবহানাল্লাহ। সূর্যের সবচেয়ে নিকটতম তারকা বেটেলজিয়াস তারকা, এটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে সেই দানবীয় তারকা কি সবচেয়ে বড় না? এমন মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে একটা গ্যালাক্সি মিল্কি ওয়ে, আবার এমন মিল্কি ওয়ে যখন একটা ব্ল্যাক হোলের রেঞ্জে চলে যায়, চকলেটের মতো সেই ব্ল্যাক হোল এটাকে নিঃশেষ করে দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই মহাজাগতিক বড় বড় সৃষ্টিগুলো মারিয়ে আল্লাহ তাআলা পার করিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন ইলা সিদরাত ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পরে প্রেসিডেন্ট হবেন মদিনাতুল মুনাওয়ারায়। পৃথিবীর কেউ জানতো না। কে জানতেন? বলেন না, কে জানতেন? আমার ভাইরা, 1 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হবেন। সেই প্রেসিডেন্ট হয়ে দেশ কিভাবে চালাবেন, দেশ কিভাবে পরিচালনা করবেন, সেই বিষয়গুলো রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। এবং সাথে 5 ওয়াক্ত সালাত মেরাজের রজনীতে রব্বুল আলামিন ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 14টা দফা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর বললেন, হে রাসূল, 1 বছর পরে আপনি যে রাষ্ট্রটা গঠন করবেন, সেই রাষ্ট্রটা এই 14টা দফার মূলনীতির ভিত্তিতে আপনি পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের রাজনীতি আছে না নাই? আছে না নাই? যারা বলে কোরআনের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই, তারা মূলত রামবাম নাস্তিকদের দালাল। ঠিক কিনা বলেন? আপনি নির্দিষ্ট কোনো দলকে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি সরাসরি ইসলামের বিরুদ্ধে এত বড় অপপ্রচার করতে পারেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তারা 4টা কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি না করে কি দেশ চালানো যায়? কি বলেন, চালানো যায়? সূরা হজ্জে আল্লাহ তাআলা বলেন নাই? তারা 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর দেশ চালাইছেন কোরআন দিয়ে, আর বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনো দিক এবং বিভাগ নাই। আপনি বাথরুমে কিভাবে যাবেন, ডান পা দিয়ে না বাম পা দিয়ে, বের কিভাবে হবেন, এটাও আছে না নাই? আল্লাহু আকবার বলেন। তাহলে বাদ আছে কি ওনার জীবনে? ওনার জীবনে কোনো কিছু বাদ নেই। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র
আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জুডিশিয়াল ল, এমন কোন দিক বিভাগ বাদ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে যান নাই। সুবহানাল্লাহ। ঈমান যদি না রাখি তাহলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে? কবরের মধ্যে যখন বলা হবে ওমান নবিয়্যুক, তোমার নবী কে ছিল, উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শকে মানতে হবে। রাজি আছি আমার ভাইরা? তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন 14টা দফা দিলেন। 14টা দফা দিয়ে রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। 1 নম্বর দফা যেটা ছিল, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 বছর পরে আপনি মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হবেন। সেই প্রেসিডেন্ট হওয়ার পরে 1 নম্বর দেশে আপনি যে রাষ্ট্রটার মধ্যে আইন পাশ করবেন, আল্লাহর পার্লামেন্ট থেকে রব্বুল আলামিন একটা আইন পাশ করে দিয়েছেন। সেটা হচ্ছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বুল আলামিন বলেন, আমার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আমার থেকে আইন পাশ হয়েছে, ইবাদত, দাসত্ব, গোলামি পৃথিবীর কোনো মানুষের করা যাবে না, কারো আইন মানা যাবে না। ইবাদত, দাসত্ব, গোলামি, আইন মানতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আইন মানতে হবে কার? ইবাদত বন্দেগী চলবে শুধু কার? আল্লাহ। এটা হচ্ছে কি 1 নম্বর মেরাজের 1 নম্বর দফা। এটা হচ্ছে একটা ম্যানিফেস্টো যে আপনার রাজ্যের ভেতরে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। সুবহানাল্লাহ বলেন। কার কথা এটা? বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলতে পারে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আমার দেওয়া আইন ছেড়ে, জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের বানানো জীবন ব্যবস্থাকে তালাশ করো? ব্রিটিশের, লেনিনের, কার্ল মার্কসের, সমাজতন্ত্রের, কমিউনিজমের, ডক্টর কামালের ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশ এবং জমিনে কত বড় বড় সৃষ্টি, তারা সবাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলেন। আমার আইন মেনে চলে। বিশাল সূর্য, বিশাল গ্রহ নক্ষত্র, সুপারনোভা, বিশাল বিশাল মিল্কিওয়েগুলো, ব্ল্যাক হোলগুলো আল্লাহর আইন মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কার আইন মেনে চলবো? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইবাদত মানে আনুগত্য, গোলামি, বিনয় হওয়া, বিনম্র হওয়া। কার সামনে? সেটা একটু বলেন না। আল্লাহর নাম নিলে কি লস আছে? না আমাদের কোনো ভয় আছে? ভয় আছে? বলেন না। আমরা গোলামি করব কার? আমার ভাইরা, রব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে একটা আদেশ দেওয়া হয়েছে, অন্য কোন আদেশ দেওয়া হয় না। এই গোলামি, দাসত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে আবদ হিসাবে দুনিয়া সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহর আইন ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো গোলামি আমরা করতে পারি? প্রিয় ভাইরা আমার, ইবাদত, দাসত্ব, গোলামি, রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানা। নামাজ রোজা শুধুমাত্র ইবাদত নয়, আল্লাহর হুকুম মানতে হবে। যেমন যদি আমরা সূর্যোদয়ের সময় সালাত পড়ি, এটা কি হবে? এটা তো নামাজ পড়তে সেম হইতো। সূরা ফাতিহা পড়লাম, অন্যান্য সূরা মিলাম, রুকু করলাম, সিজদা করলাম, কিন্তু নামাজ হবে না। কেন হবে না? ওই সময় নামাজ পড়া হারাম। ওই সময় নামাজ পড়া কি? ঈদের দিন যদি আমরা রোজা রাখি, রোজা হবে? কেন হবে না? আমি সেম হইতো, আমি সেহরি খেলাম, উপবাস থাকলাম, ইফতার করলাম, আমি রোজার শর্ত পূরণ করলাম, হবে না। এই জন্য আল্লাহ ওই দিন রোজা রাখা কি করেছেন? তার মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মানাই হচ্ছে কি? ইবাদত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যারা নাকি ইবাদতকারী হবে তাদেরকে ভালোবাসেন। আত-তাইবুন আল-আবিদুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
নিশ্চয় আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি আর বিনিময়ে দেব জান্নাত। এখন এই মুমিন কারা? পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুন। অনেকগুলো গুণ বলেছেন। 2 নম্বরে গুণ হলো তারা হবে আমার ইবাদতকারী। সুবহানাল্লাহ বলেন। তারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জীবনের সর্বক্ষেত্রে তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার জমিনে আমার আইনকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা কি এরকম হব না ইনশাআল্লাহ? যদি আমরা হতে পারি, আমরা যদি ঘোষণা দিতে পারি ভাইরা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন যৌবনের উন্মুক্ততা, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র মহাবিশ্বের মালিক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এমন জীবন যদি গঠন করতে পারি, রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন সূরা আল ফাজরে। রব্বুল আলামিন বলেন, আমি ওই কোয়ালিটি সম্পন্ন আমার যারা আবেদ থাকবে, যারা নাকি আমার ইবাদতের ভিত্তিতে জীবন গঠন করবে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার দাসত্ব, আমার গোলামি মরার আগ পর্যন্ত যারা করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি মৃত্যুর সময় ডাক দেব। সুবহানাল্লাহ বলেন। আমি তাদেরকে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমি তাদেরকে বলবো, আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, আমার দাসত্বের মধ্যে প্রবেশ করো, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের সর্বক্ষেত্রে আমাকে ইলাহ হিসেবে মেনে নাও, আমার দাসত্ব করো, আর তার সাথে সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জুড়ে বললে সুবহানাল্লাহ আমার আলোচনা করতে একটু ভালো লাগে। সাহায্য করবেন আপনারা, আল্লাহর জন্য করবেন। আমি কি কোনো পীরের নামে স্লোগান দিতে বলছি ভাই? আমার বাবার নামে, আমার নামে না। কার নামে? আল্লাহর নামে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলবেন। জান্নাতের ভিতরে আপনার জন্য কি হবে? গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। এভাবে গাছ লাগাইতে থাকেন, হাজার হাজার বার বলেন, এক একটা গাছ হবে যে গাছের গুরুত্ব, বড়ত্ব এত বড়, একটা তেজবান শক্তিশালী ঘোড়া বছরের পর বছর লাগবে সেটাকে পার হইতে। সুবহানাল্লাহ বলে 70,000 বছর লাগবে একটা গাছের ছায়া পার হইতে। আল্লাহু আকবার। এগুলো কি গল্প? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ আমাদেরকে নিতে হবে মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আল্লাহর করুণা ছাড়া আমাদের কোনো উপায় আছে? কি বলেন, উপায় আছে? এই জন্য আল্লাহর তাসবিহগুলো হৃদয় থেকে নিতে হবে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। যারা পারেন একটু বলেন না আমার সাথে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তাই পান্নাহিরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার বলেন। এমন মধুর নাম কি আর আছে? কি বলেন, আর আছে? সে আল্লাহকে আপন করে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা পড়ছি আমিন। তো বলছিলাম, মেরাজের রাতে রব্বুল আলামিন তার রাসূলকে একটা ইসলামিক স্টেট গঠন করার জন্য, একটা কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য 1 নম্বর দফা দিলেন ম্যানিফেস্টো ঘোষণাপত্রে। সেটা হচ্ছে যে আল্লাহর দাসত্ব, গোলামি করতে হবে, আর কারো গোলামি করা যাবে? কেন করা যাবে না? কারণ সবাই আল্লাহর সৃষ্ট গোলাম, খালেক মাত্র একজন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে যদি মেনে নেই আর এই কথার উপর যদি অবিচল থাকি, তাহলে মৃত্যুর সময় রব্বুল আলামিন আমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিবেন। মৃত্যুর সময় পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর যত বড় আত্মীয় স্বজন হোক না কেন, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কিন্তু সেই সময় যারা নাকি মুমিন থাকবে, যারা নাকি তাওহীদের উপর থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন তাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিবেন। তারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। একটু কল্পনা করেন তো, মৃত্যুর সময় যদি জান্নাত আপনার সামনে তুলে ধরা হয় আর ফেরেশতা যদি এসে কাতারে কাতারে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, নাথিং টু বি অ্যাফ্রেড অ্যান্ড নাথিং টু বি ওয়ারি, ভয়ের হতাশার কোনো কারণ নাই, তোমার জন্য ওই যে জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে সেই মৃত্যু নসিব করো। সেই মৃত্যু তাদেরই হবে যারা নাকি মরার আগ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর আইন মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। মদিনা তাইয়্যিবায় একটা রাষ্ট্র গঠন করার পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শুধুমাত্র একটা ধর্মীয় উপদেশ হিসেবে রাখেন নাই, কার্যত রাজনৈতিক শক্তি ব্যবহার করে রাষ্ট্রের ভিতরে তাওহীদকে প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইসলামের স্পিরিট, এটা হচ্ছে ইসলামের দাবি যে জনগণকে বাধ্য করতে হবে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ ইবাদত না করলে জাহান্নাম আছে না নাই? তাদের কল্যাণের জন্য ইসলাম, মানুষের কল্যাণের জন্য ইসলাম, মানুষের অকল্যাণের জন্য নয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং 1 নম্বর দফা, জমিন যার, পারেন না, জমিন যার, বাংলাদেশের মালিক কে? এ ভাই বলেন না, 7 মহাদেশের জমিনের মালিক কে? বিশাল আকাশের মালিক কে? এই আল্লাহর আইন মানা মানে হচ্ছে আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, তাদের ঈমান আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না এন্ড হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে এই দুনিয়ার বুকে আল্লাহর প্রতিনিধিত্ব গোলামি করার জন্য, তার জমিনে তার দিনকে বাস্তবায়ন করার ভিশনে অংশগ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সে আল্লাহ কোরআনে বলেছেন, একই কোরআন একই নবীর উপর নাজিল হয়েছিল, একটা সদর দপ্তর থেকে আসছিল, আকিমুদ্দিন, তোমরা দিন বাস্তবায়ন করো, ওয়ালা তাতাফাররাকু বিহি, এই বিষয়ে মতবিরোধ করিও, ওয়ালা তাতাফাররাকু, এই বিষয়ে মতবিরোধ করিও না। কারণ এটা মতবিরোধ করার বিষয়। আমার ভাইরা, দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশে যদি ইসলাম বিজয়ী হয়ে যায়, মদ বন্ধ হয়ে যাবে, জুয়া বন্ধ হয়ে যাবে, বেশ্যাবৃত্তি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নারীরা তাদের অধিকার ফিরে পাবে, কৃষকেরা, দুর্বলেরা তাদের অধিকার ফিরে পাবে। সুবহানাল্লাহ। দিন যদি বিজয় হয়ে যায়, দেশে শান্তি আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা, বাংলাদেশের লোকেরা যদি ঈমান আনতো, শাসক গোষ্ঠী যদি ঈমান আনতো আর তাকওয়ার ভিত্তিতে যদি পরিচালিত করত সমাজ, রাষ্ট্র, গণভবন, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, ইউনিয়ন পরিষদ, সমস্ত কিছু যদি তারা ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে অর্থাৎ কোরআনের আইন দিয়ে যদি পরিচালনা করত, তাহলে আকাশ এবং জমিনের লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আকাশ এবং জমিনের যত বরকতের দরজা সব কিছু খুলে দিতাম। আল্লাহু আকবার বলো। এমন যদি হতো বাংলাদেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্ন দেখেননি আপনারা? স্বপ্ন দেখেননি এমন একটা রাষ্ট্রের
এমন রাষ্ট্রের স্বপ্ন যদি না দেখেন আর এই অবস্থায় মারা যান, মুনাফিক হয়ে মরবেন। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামী আন্দোলন না করে মারা গেল, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলো না, জিহাদ করলো না, অন্তত ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন, অন্তর দিয়ে কামনাও করলো না, এই অবস্থায় মারা গেল, সে মুনাফিক হয়ে মরল। নাউযুবিল্লাহ বলে। এটা কার কথা? আল্লাহর কথা, রাসূলের মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলে মুসলমান। ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন, অন্তত অন্তরে কামনা করতে হবে, আশা করতে হবে আল্লাহ আপনার কোরআনটা বিজয় হয়ে যাক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। ভাইরা আমার, 1 নম্বর দফা গেল আল্লাহর ইবাদত, আল্লাহর আইন মানতে হবে এবং জনগণকে মানানোর জন্য চেষ্টা করতে হবে, তাওহীদকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এটা একা একা সম্ভব, এটা ওয়াজ করে সম্ভব নয়। ওয়াজ করে মানুষকে আল্লাহর আইন পরিপূর্ণ মানানো যায় না, এই জন্য আইন পাশ করে সংসদে মানাতে হবে। হুকুমকা আমার ভাইরা, 2 নম্বর, বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, 1 বছর পরেই আপনি মদিনার প্রেসিডেন্ট হবেন, সেখানে গিয়ে আপনি রাষ্ট্রের 2 নম্বর যে মন্ত্রী থাকবে আপনার সংবিধানের ভিতরে। দ্বিতীয় যে দফাটা থাকবে সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধুমাত্র ইসলামিক স্টেট গঠন হলে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন পাশ করে সন্তানদেরকে পিতামাতার হক আদায় করতে বাধ্য করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যদি ইসলামিক সরকার গঠন হয়, 2 নম্বর দফা থাকবে, এই রাজ্যের ভিতরে কোনো পিতামাতা অবহেলিত হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা রাষ্ট্রের রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা নাগরিককে বাধ্য করবে তার পিতামাতার অধিকার আদায়ের জন্য। আল্লাহু আকবার বলেন। বেশি ফোর্স করতে হবে না। পিতামাতার অধিকার নিয়ে যদি বঙ্গভবন থেকে একটা দারসুল কোরআন হয়, এটা যদি দেন রাষ্ট্রপ্রধান, গণভবন থেকে যদি দেওয়া হয়, সংসদ ভবনে যদি স্পিকার একটা দার্স দেন, সুবহানাল্লাহ বলে, মানুষ থাকবে আর অপরাধ থাকবে আর অবাধ্য সন্তান থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা সুন্দর সুখীময় সমাজ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত করা যাবে না। পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেভাবে ছোটবেলায় স্নেহের কুলে লালন পালন করেছে, আল্লাহ আপনি আপনার রহমের কুলে আমার পিতামাতাকে লালন পালন করেন। বলেন আমিন। এই দোয়া আমরা সবাই করবো, রাজি আছি? আমরা অনেকে মনে করি কি হুজুরের না দোয়া করে আছি শেষ। এটা দেখতেছি তো চোখের সামনে, আমাদের আশেপাশে ঘটতেছে। বাবা মারা গেছে, মা মারা গেছে, তো হুজুর দাওয়াত দিছে, বাস এটাই তারা মনে করে এনাফ। আসলে কি এনাফ? হ্যাঁ, এটা কি সম্ভব? ইম্পসিবল। আমার আব্বা 4 মাস আগে প্রায় মারা গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার আব্বাকে মাফ করুক। বলেন আমিন। আল্লাহ আপনাদের সবার আব্বা আমাকে মাফ করে দিন। তো অনেক প্রোগ্রাম দেশ বিদেশে আলহামদুলিল্লাহ করি, অনেক ভাইরা দোয়া চায়, পিতামাতার জন্য দোয়া করি। কিন্তু আব্বা যখন মারা গেল, আমার আব্বা এই প্রথম আমার আব্বা মারা গেল। আমার আম্মা তো আছে আলহামদুলিল্লাহ, তো ঘনিষ্ঠ আপনজনের ভিতরে আমার আব্বা মারা গেছে। তো মারা যাওয়ার পরে আব্বার জন্য যে দোয়া আমার ভিতর থেকে আসছে, আমি আমার নিজেকে জাহির করছি না, জাস্ট বোঝার জন্য বলছি। আমি চিন্তা করলাম যে 17-18 বছর দাওয়াতি কাজ করি, কত মানুষের বাবার জন্য মার জন্য দোয়া করলাম, কিন্তু নিজের পিতামাতার জন্য যে দোয়া, উজুতে, হাঁটতে, চলতে, বইতে, রান্না করতে, কাজ করতে, হাঁটতে চলতে আব্বার জন্য যে দোয়া আসছে, এটা কখনো পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়ে সম্ভব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আলেম দিয়ে তো দোয়া করাবেন, নিষেধ করছি না, কিন্তু নিজের পিতামাতার জন্য আপনার যে দোয়া, আপনার যে আন্তরিকতা, আপনার যে মায়া, মক্কার কাবার ইমামকে যদি দুনিয়ার থেকে আপনি আকাশ পর্যন্ত স্বর্ণের স্তূপ দিয়ে দেন, তারপরেও আপনার 100 ভাগের 1 ভাগ ওনার ভিতরে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহু আকবার বলেন। আর দোয়াটা কি? আল্লাহ আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কুলে লালন পালন করেছে, আল্লাহ আমার পিতামাতাকে আপনি রহমের কুলে লালন পালন করেন। সুবহানাল্লাহ। পিতামাতার সেবা করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? পিতামাতার হক আদায় করতে হবে এবং একটা ইসলামী সরকারের দায়িত্ব থাকবে, এটা যদি ইসলামিক স্টেট গঠন হয়, প্রত্যেকটা পিতামাতার অধিকার সংরক্ষণ করবে সরকার। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পিতামাতার খেদমতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। পিতামাতার এত বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা আবার তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। যদি পিতামাতা খুশি থাকে দোয়া করে তাহলে জান্নাতে যাবা, পিতামাতা যদি বদদুয়া দেয় তাহলে জাহান্নামে যাবা। বলেন নাউযু বিল্লাহ। পিতামাতার খেদমতের ক্ষেত্রে আমাদের সমাজে একটা বড় নিকৃষ্ট কাজ চলে, সেটা হচ্ছে যে 5-6 ভাই আমরা সবাই ডিভাইড করি, তোমার ঘরে এতদিন, তোমার ঘরে এতদিন, তোমার ঘরে ফোর্স করি, মা বাবাকে কি করি, জোরপূর্বক বাধ্য করি। এটা আসলে ঠিক না। আমার 10 ভাই থাকুক না কেন, ওনারা যেখানে মন চায় সেখানে খাবে, ঠিক কিনা বলেন? আমার ঘরে 5 দিন পর আর একবেলা আমি খাওয়াবো না, এটা কি ভালো লাগে বলেন? শুনতে ভালো লাগে? আরে কপাল পোড়া সন্তান। পিতামাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় নিয়ামত, আপনি করে দেখেন না, আপনি করে দেখেন পিতামাতাকে। বাদ দেন 5 ভাই 10 ভাই, আপনি নিয়ে পড়ে থাকেন, দুনিয়া পরকালের কল্যাণ আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করলে কবুল করেন কে? বলেন না, কবুল করেন কে? এর মধ্যে একটা হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে রব্বুল আলামিনের আরশে আজিমের সাথে সাথে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? মায়েদেরকে সম্মান করবেন। রাসূলকে প্রশ্ন করা হলো যে আমার কাছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যকে? বিশ্বনবী বললেন, উম্মুক তোমার মা। ক্বালা সুম্মা মান? সাহাবী বলল, তারপর কে? বিশ্বনবী বললেন, উম্মুক তোমার মা। ক্বালা সুম্মা মান? ওই সাহাবী বলল, তারপরে কে? 3 নম্বর বিশ্বনবী বললেন, উম্মুক তোমার মা। তারপরে কে? বিশ্বনবী বললেন, তোমার পিতা। সুবহানাল্লাহ। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকাই, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। সুবহানাল্লাহ বলে মাকে সম্মান করবেন। রাজি আছেন? রাজি আছেন? মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তারা যদি কাফেরও হয়, তারা যদি বদমাশও হয়, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা পর্যন্ত করতে পারবা না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। পিতামাতার সম্পর্কে আল্লাহ তাআলা এত বড় হুঁশিয়ারি করেছেন, সুতরাং তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহর পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য যারা ভুল করেছি আব্বা আম্মার কাছে গিয়ে মাপ চাবো ইনশাআল্লাহ। রাজি আছি? আমার ভাইয়েরা, অনেক ভাইরা দাঁড়ায় আছেন, একটা আগায় বসেন না, আমার আলোচনা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। আরেকটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? কার কথা বলছি? কিসসা কাহিনী বলতেছি? কার কথা বলছি? আল্লাহ। আর আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা যে বলেছেন তার রাসূলের মাধ্যমে, কোরআন সুন্নাহর কথা বললে, শুনলে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ নিজে তাদের জিকির করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম পিতামাতার খেদমতের কথা। বিশ্বনবী যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন তখন পিতামাতার অধিকার সংরক্ষণ করলেন। এই আয়াতকে তিনি রাষ্ট্রীয়ভাবে ফোর্স ব্যবহার করে বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন এখনো বিজয়ের দরকার আছে না নাই? যদি কোরআন বিজয়ী থাকতো তাহলে এত বৃদ্ধাশ্রম হতো। এই বাংলাদেশে যত শিক্ষিত আছে, বৃদ্ধাশ্রমে যত মানুষ দেখবেন, ম্যাক্সিমাম তারা বড় বড় ডক্টরের মা বাবা, অ্যাডভোকেটের মা বাবা, বড় বড় সচিবের মা বাবা, বড় বড় শিল্পপতির মা বাবা। তারা দুনিয়ার জীবনের সব শিখছে, কিন্তু পরকালের কিছুই শিখে
যার কারণে রাষ্ট্র তো আমরা সেই স্বাধীন হলো 50 বছরের বেশি, এ পর্যন্ত কোরআনের আইন আমাদের ভাগ্যে জুটল। দেখবেন যে সুশীল যারা আছে বা টকশোতে বসে সূর্য সেনের কথা বলেন, সমস্যা নেই। রবি ঠাকুরের কথা বলেন, কোনো অসুবিধা নেই। আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা বলেন, সমস্যা নেই। লেনিন, কার্ল মার্কস, নো ইস্যু। ডক্টর কামালের মতবাদ, ব্রিটিশের আইন, নো প্রবলেম। যেই মাত্র কোরআনের কথা বলবেন, এটা মৌলবাদ, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাত ইসলাম, শিবির, আছে না নাই? কেউ ভাই আছে না নাই? এই একটা অবস্থা আপনারা খেয়াল করবেন। কোরআনের আইনের কথা বললেন তাদের গা শিহরিত ওঠে। কেন? বাংলাদেশ 1947 সালে ভারত থেকে স্বাধীন হয়েছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। কিসের ভিত্তিতে বলেন? আপনারা জানেন না? মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কারণে, ইসলামের কারণে। তাহলে এই দেশে কেন ইসলামের আইন চলে না? ঠিক কিনা বলেন? ইসলামের কথা বললেই চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে রাম বাম নাস্তিকরা একটা ঠেলাই দিল্লি গিয়ে পড়ছে, আরো পড়বে। ঠিক কিনা বলেন? জায়গা হবে না বাংলার বুকে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে এক থাকতে হবে, আমাদেরকে কোয়ালিটি অর্জন করতে হবে, মুমিনের গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা পড়ছি আমিন।